মাওলানা আতিকুর রহমান জাফরি আপনার কাছ থেকে আমার জানতে চাওয়া হলো, রমজান মাসে মূলত আমরা পুত পবিত্র থাকার ইচ্ছা করি, চেষ্টা করি। তো পুত পবিত্রতা এটাও কিন্তু নৈতিক চরিত্রের একটা দিক। আমরা কিভাবে আমাদের জবানের, আমাদের ব্যক্তিত্বের পবিত্রতা মাহে রমজান থেকে আনতে পারি আমাদের চরিত্রকে উন্নতি করার জন্য, যদি বলতেন। ধন্যবাদ মোহতারামকে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদ্দাকতা ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা ওই মহান রব্বে কারীমের দরবারে, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদানে এমন একটি সময়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিছু কথা বলবার মতো তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো মোহতারাম প্রশ্ন করেছিলেন যে কিভাবে আমরা রমাদানে পুত ও পবিত্র থাকতে পারি বা কিভাবে পুত ও পবিত্র থাকা যায়। রমজান আসলে একটা বরকতের মাস। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসটাই হচ্ছে বরকতের মাস, রমজান মাসটা হচ্ছে হেদায়েতের মাস। তো এই হেদায়েতের মাসে যদি আমরা পুত ও পবিত্র থাকতে চাই, সর্বপ্রথম আমাদের জবানের হেফাজত করতে হবে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের এক বর্ণনার ভিতরে বলেছেন, সেখানে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে আল্লাহর গজব থেকে বাঁচতে পারবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তিনটি আমলের কথা বললেন। তার ভিতরে এক নম্বর হচ্ছে, হে উকবা ইবনে আমের, তুমি জবানের হেফাজত করো। এজন্য আমরা যদি আমাদের রমজানকে ইফেক্টিভ করতে চাই, রমজানে যদি পুচু পবিত্র থাকতে চাই, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী, হাদিসের কথা অনুযায়ী আমাদের আমল হলো আমরা যেন আমাদের জবানের হেফাজত করি। যে এখানে এই যে যেমন আমাদের যে পোশাক পরিচ্ছদ, এগুলা সাবান দিয়ে ধুইলে ওই ময়লা দূর হয়, কিন্তু আমাদের অন্তরে যদি অপবিত্রতা একবারে লেগে যায়, ওটা কিন্তু দুনিয়ার সকল সাবান দিয়ে ধুলেও কাজ হবে না। সেক্ষেত্রে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন, এই হাদিসের আলোকে যদি বলতেন। জি, সাবান দিয়ে কাপড় পরিষ্কার করলে কাপড় পরিষ্কার হয়। এখন মানুষের অন্তরের ভিতরে যে কালো দাগ পড়ে, আল্লাহ বলেছেন সূরা মুতাফফিফিন 14 নম্বর আয়াত, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেছেন কখনো নয়, বরং তোমাদের কৃতকর্মের কারণেই তোমাদের অন্তরের ভিতরে মরিচা ধরে। তাহলে এর থেকে বোঝা যায় যে মানুষের অন্তরের ভিতরে একটা মরিচা পড়ে, মানুষের অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের একটা কল্প রয়েছে, একটা গোশতের টুকরা রয়েছে, এটা যদি ভালো থাকে সব ভালো, আর এটা যদি দুর্বল হয়ে যায়, খারাপ হয়ে যায়, পুরো বডিটাই খারাপ। অর্থাৎ এটা যদি দূষিত হয়ে যায়, পুরো দেহটাই দূষিত হয়। মোহতারাম, আমরা আপনার কাছে আবারও আসবো।